আমাদের জন্য দাওয়াতের ক্ষেত্রে দাওয়াতের কাজে অংশগ্রহণ এবং সেই দাওয়াতকে ফলপ্রসূ করার জন্য ছোট্ট ছোট্ট তিনটা বিষয়। একটা হলো ইলম। কথাটাকে তিনটা ভাগ করা হয়। একটা হলো, আমি হয়তো বড় আলেম না, আমি একজন স্কুল শিক্ষক, আমি তো বড় আলেম হতেও পারবো না, কিন্তু দ্বীনের জরুরি যে বিষয়গুলো লাগে ওই বিষয়ে স্পষ্ট ইলম। আমি বলছি না কোরআন হাদিসের বিশাল জ্ঞান লাগবে, আপনি ফরজ ওয়াজিব দ্বীনের জরুরি যে জিনিসগুলো আমার জীবনে লাগে সেই বিষয়গুলোর স্পষ্ট ইলম, এটা দ্বীনের প্রত্যেক দায়ীর জন্য দরকার। যদি এমনও হয় যে উনি তাবলীগের মাধ্যমে এসেছেন, মাত্র নামাজ রোজা শেখা শুরু করেছে, তাহলে তাকে এটা জানাই দিতে হবে, তুমি আস্তে আস্তে কিন্তু এই পরিমাণে ইলম তোমাকে দাওয়াতের কাজের জন্য নিজের জন্য লাগবে। আজকে এটাতে বড় উদাসীন। আমরা শিশুকালের মক্তবের সামান্য শিক্ষাকে পুঁজি করে জীবনে সব কিছু অর্জন করে ফেলতে চাই। এই জন্য ইলমের এই অংশটা প্রত্যেক নর ও নারী এবং বিশেষ করে আমাদের এই তরুণ যুবকদের জন্য অত্যন্ত জরুরি। যে দ্বীনের বিষয়ে আমি অনেক জানলাম না, আমার জরুরি যে অংশ জানি সেই অংশ আমি কি বলেছি, সহিহ, সুস্পষ্ট এবং গভীরভাবে জানা। এটা ছাড়া কিন্তু আল্লাহ বলেছেন না, আদউ ইলাল্লাহ আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবা'আনি, দাওয়াতের জন্য আমি যে বিষয়ে দাওয়াত দিচ্ছি এই বিষয়ে তো আমার নিজের স্পষ্ট ধারণা থাকা লাগবে। 2 নম্বর, এটা বিশেষ করে আলেম তালেব ইলম তাদের জন্য বেশি, সেটা হলো যেহেতু দাওয়াত একটা বড় বিস্তর জগৎ এখন তৈরি হয়েছে, এই জন্য দাওয়াত বিষয়ে পৃথক এখন পড়াশোনার ক্ষেত্র তৈরি হয়েছে। এটা যেমন শিক্ষা ব্যবস্থার অন্তর্ভুক্ত করে, তদ্রূপ সামাজিক এই ধরনের অনুষ্ঠান প্রশিক্ষণের মাধ্যমেও দাওয়াত বিষয়টার শিক্ষাকে বিস্তার ঘটাতে হবে। 3 নম্বর, আমি যেই সমাজে যাদের মধ্যে দ্বীনের দাওয়াতের কাজ করব তাদের বিষয়ে, তাদের সম্পর্কে, তাদের ভাষা, এই 3 প্রকারের ইলম ছাড়া দাওয়াত যথাযথ ফলপ্রসূ হবে না। শেষ কথাটা বলছি, আমাদের ওলামায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন, সফল দায়ী যারা ছিলেন, তারা দাওয়াতের ক্ষেত্রে কোরআনে কারীমের সুন্নাহ রাসূল অনুযায়ী কিছু দায়ী এবং যে কোনো মুসলমানের আসলে কিছু সিফাতের কথা বলতেন। সিফাত আর রাশাদের উদ্যোগে আজকের এই ইসলামী দাওয়া কনফারেন্সে উপস্থিত হয়ে আমার মন ভরে গেছে, আলহামদুলিল্লাহ। এর কারণটা আমি বলছি, আমরা যেহেতু দাওয়া কনফারেন্স, তো এখানে উপস্থিত হওয়ার আগে এবং এখনও আমার মাথায় এই বিষয়টা আছে, এখানে যারা অংশগ্রহণ করবেন তাদের সবার মধ্যে দ্বীনের দায়ী হওয়ার একটা চেতনা আছে বা থাকবে, এবং এখান থেকে দ্বীনের প্রকৃত দায়ী বনার হয়ে যাওয়ার একটা প্রেরণা, একটা গতি সঞ্চার করে তারা এখান থেকে যাবেন ইনশাআল্লাহ। আমার বিশেষ আনন্দের কারণটা এটা যে আমরা এখানে যে উপস্থিতি দেখছি, আলহামদুলিল্লাহ, এই উপস্থিতির মধ্যে একটা বড় অংশ আছেন আমাদের দেশের সাধারণ শিক্ষিত, আমরা যারা জেনারেল শিক্ষিত স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র বন্ধুদের। তো আমার মনে আশা জেগেছে তাদের মধ্যে দ্বীনের দায়ী বনার একটা প্রেরণা ছিল, আগেই হয়তো বা সবসময় আছে, এটা আজকে অনেক বড় আকারে প্রকাশ পেয়েছে। এই জন্য খুব অল্প সময়ে, মাগরিবের সময় আসন্ন, আমি 2টা কথা বলবো। একটা হলো দ্বীনের দাওয়াত সম্পর্কে আমাদের কিছু ভুল ধারণা আছে। 1 নম্বর ভুল ধারণা হলো, আমাদের দেশে বোঝানোর জন্য সহজে একটা মানুষ হাতি দেখার গল্প বলতো না? হাতি দেখতে গেছে একদল লোক, কেউ জিজ্ঞেস করছে হাতি কেমন, কেউ দেখে হাতির কান দেখে এসেছে, বলেছে কুলার মতো, কেউ দেখে এসেছে হাতির দাঁত, বলে হাতি হলো মূলার মতো। অসম্পূর্ণ দেখা। আমরা যে পরিবেশে বেড়ে উঠেছি, বড় হয়েছি, আমাদের এখানে
অনেক মানুষের মধ্যে, এমনকি সরাসরি দ্বীন ইলম বা দাওয়াতের সাথে সম্পৃক্ত মানুষের মধ্যেও দ্বীনের দাওয়াত সম্পর্কে অসম্পূর্ণ ধারণা আছে। অনেকেই, যেমন কেউ আছেন দাওয়াত ও তাবলীগের সাথে জড়িত, দ্বীনের দাওয়াতের কাজ করছেন, তাদের মধ্যে সবার কথা আমি বলছি না, অনেকের ধারণা এই পদ্ধতি বা এই দাওয়াতের কাজ করাটাই এটাই দ্বীনের কাজ। সবার না, অনেকের ধারণা। কেউ আছেন ইসলামী রাষ্ট্র ব্যবস্থার গুরুত্ব বোঝানোর জন্য মানুষের মধ্যে কাজ করেন, তাদেরও কিছু কিছু বা অনেকের মধ্যে ধারণা দ্বীনের দাওয়াতের তো এটা আমরা না আসল দাওয়াতের কাজ করছি। এই ধরনের দাওয়াত, দ্বীনের দাওয়াত সম্পর্কে এই ধরনের খণ্ড খণ্ড অনেক ধারণা অনেকের মধ্যে আছে, এবং এর ফলে অনেক ধরনের বিভ্রান্তি এবং অনেক ধরনের বিশৃঙ্খলার মুখোমুখি আমরা হই। অথচ যারা বিষয়গুলো গভীরভাবে বুঝেন, জানেন, তারা জানেন দ্বীনের দাওয়াত এই খণ্ডিত অংশকে দ্বীনের পূর্ণ দাওয়াত বলে না, বরং দ্বীনের দাওয়াতের একটা সামগ্রিক রূপ আছে, যেখানে ঈমান, তাওহীদ, আকীদা, ইসলামের বিধিবিধান, ইসলামের যাবতীয় দ্বীনের সমস্ত অংশ, এগুলো মানুষকে জানানো, মানুষকে এর অংশীদার বানানো, দিনদার মানুষকে পূর্ণ দিনদার বানানোর পরও তাকে দ্বীনের উপরে অব্যাহতভাবে চলার জন্য সবসময় উদ্বুদ্ধ করা ও উদ্বুদ্ধ করতে থাকা, সবগুলোই দ্বীনি দাওয়াতের অন্তর্ভুক্ত। ফলে যে এই দ্বীনের মহান কাজে দ্বীনের বার্তা পৌঁছায় দেওয়া, অমুসলিমকে ঈমানের দাওয়াত দেওয়া, মুসলমান যারা চিন্তাগত বিকৃতি বিচ্যুতির অধিকারী তাদের চিন্তার সংশোধন করা, তাদের আকীদার সংশোধন করা, যে মুসলমান বেনামাজি তাকে নামাজ শেখানো, নামাজের প্রতি উদ্বুদ্ধ করা, যে দ্বীনের অনুশীলন করে না, প্র্যাকটিস করে না, তাকে দ্বীনের পূর্ণ অনুশীলনে উদ্বুদ্ধ করা, প্রত্যেকটা কাজ একদম এমনকি শিক্ষা প্রশিক্ষণ পর্যন্ত সবগুলো দ্বীনি দাওয়াতের অংশ। আমি সময় সংক্ষিপ্ততার জন্য একটা হাদিসের অংশ শুধু বলি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের এক জামাতকে তো এইভাবেই বলেছেন, তোমরা তাদেরকে কালেমার দাওয়াত দেবে, যখন বুঝবে এটা গ্রহণ করে নেবে তখন নামাজের দাওয়াত দেবে, যখন এটা হবে তখন যাকাতের, সিয়ামের, এইভাবে ধরে ধরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই বিষয়টা যদি আমি অনুধাবন করতে পারি তাহলে দুইটা ফায়দা হবে। একটা ফায়দা হলো, আমি যদি দ্বীনের একটা অংশ বিশেষের দাওয়াতের কাজ করি, আমি দ্বীনের তালিম, নামাজ রোজা মানুষদেরকে একজনে মসজিদে বসে বসে নামাজ শেখায়, এটাও দ্বীনের দাওয়াতের ব্যাপক অর্থের একটা অংশ। যদি এই কথাটা আমি ভালো বুঝি দ্বীনের দাওয়াতের ব্যাপকতা, তাহলে যে মাঠে ঘুরে ফিরে দাওয়াত দিচ্ছে সে এই লোক সম্পর্কে ভুল ধারণা করবে না, আবার এই লোকও এটা মনে করবে না আমি সব করছি আর কেউ কিছু করছে না। উর্দু ভাষায় একটা কথা বলে, রফিক বনো ফরিক না বনো, দায়ী বনো মুদ্দাই না বনো। একটা কাজের যখন 5 জনে 5 অংশ আমি করছি, যেটাকে কর্মবন্টন বলি আমরা, তো এদের সম্পর্কে দাওয়াতের মূলনীতি হলো, আমার এই দাওয়াতি কাজ আমি যখন করি, আমি আরেকজনকে দেখে বলবো ও তো কোনো কাজ করছে না, ও তো ঘরের কোনায় বসে থাকে, মসজিদের ভিতরে, মাদ্রাসার ভিতরে, ও ওখানে ওইটাই করছে, ও ইসলামের কিছু করে, যা করছে তো আমি একা করছি। আর এটা সে ওখানে বসে মনে করবে ও কি করছে, ও তো কিছুই করছে না, যা করছে আমি করছি। আমাদের উলামায়ে কেরাম দাওয়াত শিখাতে গিয়ে এই কথাটা বলেন, রফিক বনো, একই দিনের পথে 5 জন 5 দিক থেকে যখন দাওয়াতের কাজ করেন, আমাদের উলামায়ে কেরাম বলেন তুমি তার সঙ্গী হও, সহযাত্রী হও, সহযোগী হও। ফরিক না বনো, তুমি আলাদা দল, সে আলাদা, দুজনের মধ্যে যেন বিরোধ তৈরি না হয়। দায়ী বনো, মুদ্দাই না বনো, তুমি দ্বীনের পথে তো দাওয়াত দেবে, দাওয়াতের দাবিদার, নিছক দাবিদার হয়েও না। এই বিষয়টা যদি আমরা অনুধাবন করতে পারি তাহলে একটা জিনিস বুঝবো যে দাওয়াতের ক্ষেত্র কিন্তু বিশাল। আমাদের সংখ্যা
দায়ীর সংখ্যা এমনি বড় দেখা গেল খুবই অপ্রতুল। আমি যদি আমার ময়দানে আমি যথাযথভাবে দিনের দাওয়াতের কাজ করি, অন্যের সঙ্গী বা সহযাত্রী হয়ে, বিরোধী না হয়ে, তাহলে এমন হবে না যে আমি আর জায়গা পাবো না, আমার জন্য প্রশস্ত ময়দান আছে। এই জন্য প্রথম এই ধারণাটা যে কোনো দিনের দায়ের মধ্যে এই ধারণা পয়দা করা জরুরি। দ্বিতীয় বিষয়, দাওয়াতের মধ্যে অনেকের ধারণা যে আমি শুধু মানুষদেরকে সুন্দর সুন্দর নসিহত করব, বুঝাবো, এটাই বুঝি, আমি তাকে গল্প বললাম, উপদেশ দিলাম, বুঝালাম, এটাই শুধু দাওয়াত। কিন্তু যারা দাওয়াতের একদম কোরআনে কারিমের পরিষ্কার আয়াতগুলো পড়লেও দেখবেন আমরা পরিষ্কার বলি না, আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজের নিষেধ, এর মধ্যে সব বিষয় কিন্তু এর মধ্যে অন্তর্ভুক্ত। আমাদের এই ধারণাটা এখন অনেক একটু ভালো, যারা সুন্দর জীবনযাপন করে শিক্ষিত শ্রেণীর দিনদার মুসলমান, অনেকের মধ্যে এই ধারণা আছে, বলে আমি নামাজ পড়ি, আমি রোজা রাখি, আমি তো ভালো, এখন কে কি করছে ওইটা আমার দেখার কোনো বিষয় না। এই কথাটা খুব খেয়াল করে শুনেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সুনানে আবু দাউদের তিরমিজিতে রওয়ায়াত আছে, একদিন বলেন, আল্লাহ তাআলা কোরআনে কারিমে বিখ্যাত আয়াত সূরা মায়েদা আছে, আলাইকুম আনফুসাকুম লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম। আল্লাহ এক আয়াতে, আমি এর ব্যাখ্যা করব না, বলেছেন তুমি যদি নিজের ব্যাপার নিজে কেয়ারফুল থাকো, তোমার নিজের ব্যাপারে সচেতন থাকো, নিজেকে নিজে ভালো চালাও, দিনের উপরে চলো, তাহলে কে বিপদগামী হলো, পথভ্রষ্ট হলো, এতে তোমার কিছু যায় আসে না। এখন আধুনিক লাইফস্টাইলেও এটা আছে, প্রত্যেকে যার যার মতো চলবে, আমি নামাজি রোজাদার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বলেন কি, আমি আজকাল দেখছি ইন্নাকুম তাকরাউনা হাযিহিল আয়া ওয়া তাদাউনাহা ফি গায়রি মাওয়াদিহা, তোমরা এই আয়াত পড়ো আর এর ভুল ব্যাখ্যা করে বসে থাকো। আমরা তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইদা রান নাসু আয-যালিমা, মানুষ যদি দেখে তাদের সমাজে, তাদের বাড়িতে, আশেপাশে কেউ জালেম জুলুম করছে, ফালাম ইয়াখুযু ইয়াদাইহি, সে যদি উঠে গিয়ে তাকে বুঝিয়ে বা যেভাবে হোক তাকে জুলুম থেকে বিরত না করে, না রাখে, আউশাকাল্লাহু আন ইয়াউম্মাহুম বিইকাবিম মিনহু, আল্লাহ তাকেও ধরবেন। তুমি নিজে নামাজি ছিলা, তাহাজ্জুদ গুজার ছিলা, তুমি রাতকে দিন বানিয়ে ফেলেছো, সব করেছো, তোমার সামনে জালেম জুলুম করেছে, তুমি তাকে বাধা দেওয়ার সামর্থ্য না থাকলে বুঝানোর সামর্থ্য তো ছিল, বুঝাইতেও যাও নাই, বলতেও যাও নাই। আল্লাহর নবী বলেছেন, তোমাকে এর জালেম জুলুম দেখে যে তুমি শুধু চুপ করে বসেছিলা, এই জন্য আল্লাহ তোমাকেও শাস্তি দেবে। কোরআনে কারিমের সূরাতুল আরাফের 165 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াইজ কালাত উম্মাতুম মিনহুম লিমা তাইদুনা কাওমানিল্লাহু মুহলিকুহুম আও মুআযযিবুহুম আযাবান শাদীদা। একদল লোক সম্পর্কে তারা এত বেশি জুলুম অপপ্রচার করেছে, আরেক দল দায়ী তাদেরকে গিয়ে দাওয়াত দিতেছে, নসিহত করছে, উপদেশ করছে। আরেক দল এসে বলে, আরে এদেরকে নসিহত করে লাভ কি, এরা তো বিপদগামী, ওদের তো আল্লাহ আযাব দিবেন, এরা তো শেষ, এদের নসিহত করো কেন? তখন তারা উত্তরে বলেন, কালু মাযিরাতান ইলা রাব্বিকুম ওয়া লাআল্লাহুম ইয়াত্তাকুন। এদেরকে নসিহত করা একটা কাজ, দায়িত্ব হলো, আমি যদি নসিহত, এরা জাহান্নামী হইতে পারে, বিপদগামী, কোথায় যাবে জানি না, কিন্তু এদেরকে উপদেশ দেওয়া, নসিহত করা, এটা আমার দায়িত্ব। এ জাহান্নামী না জান্নাতি সে পরের কথা, আমি যদি এই দায়িত্ব পালন না করি তাহলে আল্লাহ আমাকে আখিরাতে ধরবে। এই জন্য আল্লাহর কাছে বাঁচার জন্যই কিন্তু আমি তাদেরকে উপদেশ দিচ্ছি। আর হতেও তো পারে তারা যদি এই নসিহতে ভালো হইয়া হেদায়েতের পথে চলে আসে। এই আয়াতে এবং এই যে হাদিস আমি শুনাইলাম, এরকম বিস্তর আছে কোরআন হাদিসে, যেখান থেকে কথা পরিষ্কার, প্রত্যেকটা মুমিন মুসলমানের উপরে ক্ষেত্র বিশেষ, অবস্থা বিশেষে দ্বীনের দাওয়াতের দায়িত্ব সবার উপরে আসা পড়ে। আমি একথা বলার সুযোগ নাই যে হুজুর আমি তো মাদ্রাসায় পড়ি না, আমি স্কুলে পড়েছি, আমি কলেজে পড়েছি, আমি ইউনিভার্সিটিতে পড়েছি,
আমি একদিন দ্বারা আমি পরহেজগার, আমি তো কারো খাইও না, কারো দেইও না, কারো মারিও না, আমি তো ঠিক আছি, আমার তো দাওয়াতের কাজে অংশগ্রহণ করার দরকার নাই, এ কথা বলা চলবে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন দাওয়াত ত্যাগের অপরাধে যখন ধরবেন তখন আপনাকেও ধরবেন, আমাকেও ধরবেন। শেষ একটা কথা আমি বলে আমার আলোচনা শেষ করছি, সেটা হলো এই যে কথাটা আসলো, প্রত্যেকটা মুসলমান মুমিন তার উপরে ক্ষেত্র বিশেষ, অবস্থা বিশেষ দিনই দাওয়াতের দায়িত্ব এসে পড়ে। চুপ করে থাকলে, দাওয়াত না দিলে সেও আল্লাহর কাছে ধৃত হবে, পাকড়াও হবে। এখন এই দাওয়াতের ধরন বা কর্মপন্থাটা কি? দেখেন, আমি আজকে যে কথাটা কথা দিয়ে শুরু করেছিলাম সেটা হলো আজকের এই দাওয়া কনফারেন্স। এটাই ধরেন আমাদের দেশে বা আমরা সাধারণত এই ধরনের প্রোগ্রামের সাথে পরিচিত কম। আল্লাহ তাআলা ওনাদেরকে, হযরত মাওলানা ফয়জুল হক সাহেব দামাত বারাকাতুহুম, বা যারা আজকে আয়োজনের সাথে যেভাবে শরীক ছিলেন, যারা অংশগ্রহণ করেছেন, আল্লাহ সবাইকে উত্তম বিনিময় দান করেন। এই ধারার আরও বিস্তার আল্লাহ তাআলা ঘটিয়ে দিন। এখানে একটা বড় শিক্ষা হলো, আমি যখন মুসলমান ইমানদার, আমার উপরে দ্বীনের দাওয়াতের একটা স্তর কোনো না কোনোভাবে এসে পড়ে, এবং এটা কি এবং কীভাবে এই জিম্মাদারি আমি আদায় করব। আধুনিক পৃথিবীতে মানুষ এখন হাল চাষ করতে গেলেও মেশিন লাগে, মেশিন চালাতে গেলে মেশিন ট্রেনিং শিখতে হয়, ট্রেনিং দিতে হয়, ধান কাটতে হয় মেশিন দিয়ে। আধুনিক যুগে আমরা বলি আসালিবুদ দাওয়া, দাওয়াতের কর্মপন্থা প্রক্রিয়া যত ধরন তৈরি হয়েছে, এখানে আসলে স্বতন্ত্র শিক্ষা প্রশিক্ষণ এগুলো ছাড়া অনেক ক্ষেত্রেই সফলতা আসা অনেক কম। আমি ছোট্ট করে যে কথাটা বলতে চাই সেটা হলো, এই জন্য শরীয়ত ইসলামী, কোরআন সুন্নাহ, আল্লাহ তাআলা পরিষ্কার, কোরআনে কারিমে আল্লাহ তাআলা পরিষ্কার নিজেও বলে দিয়েছেন। সূরাতুন নাহলে আল্লাহ আছে, আল্লাহ তাআলা বলেছেন দাওয়া এবং মানুষকে আল্লাহর পথে ডাকার জন্য উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাহ ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, পরিষ্কার। তো ওখানে আমি যে কথাটা বলতে চাইছিলাম সেটা হলো, আমরা যারা মাদ্রাসার শিক্ষার্থী হই, আলেম হই, তালেব ইলম হই, স্কুল কলেজ ইউনিভার্সিটি যে লেভেলে হই, আমাদের জন্য দাওয়াতের ক্ষেত্রে দাওয়াতের কাজে অংশগ্রহণ এবং সেই দাওয়াতকে ফলপ্রসূ করার জন্য ছোট্ট ছোট্ট তিনটা বিষয়। একটা হলো ইলম কথাটাকে তিনটা ভাগ করা হয়। একটা হলো, আমি হয়তো বড় আলেম না, আমি একজন স্কুল শিক্ষক, আমি তো বড় আলেম হতেও পারবো না, কিন্তু দ্বীনের জরুরি যে বিষয়গুলো লাগে ওই বিষয়ে স্পষ্ট ইলম। আমি বলছি না কোরআন হাদিসের বিশাল জ্ঞান লাগবে, আপনি ফরজ ওয়াজিব দ্বীনের জরুরি যে জিনিসগুলো আমার জীবনে লাগে সেই বিষয়গুলোর স্পষ্ট ইলম, এটা দ্বীনের প্রত্যেক দায়ীর জন্য দরকার। যদি এমনও হয় যে উনি তাবলীগের মাধ্যমে এসেছেন, মাত্র নামাজ রোজা শেখা শুরু করেছে, তাহলে তাকে এটা জানাই দিতে হবে, তুমি আস্তে আস্তে কিন্তু এই পরিমাণে ইলম তোমাকে দাওয়াতের কাজের জন্য নিজের জন্য লাগবে। আজকে এটাতে বড় উদাসীন আমরা শিশুকালের মক্তবের সামান্য শিক্ষাকে পুঁজি করে জীবনের সব কিছু অর্জন করে ফেলতে চাই। এই জন্য ইলমের এই অংশটা প্রত্যেক নর নারী এবং বিশেষ করে আমাদের এই তরুণ যুবকদের জন্য অত্যন্ত জরুরি। যে দ্বীনের বিষয়ে আমি অনেক জানলাম না, আমার জরুরি যে অংশ জানি সেই অংশ আমি কি বলেছি, সহি, সুস্পষ্ট এবং গভীরভাবে জানা। এটা ছাড়া কিন্তু আল্লাহ বলেছেন না, আদউ ইলাল্লাহ আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবা'আনি, দাওয়াতের জন্য আমি যে বিষয়ে দাওয়াত দিচ্ছি এই বিষয়ে তো আমার নিজের স্পষ্ট ধারণা থাকা লাগবে। 2 নম্বর, এটা বিশেষ করে আলেম তালেব ইলম তাদের জন্য বেশি, সেটা হলো যেহেতু দাওয়াত একটা বড় বিস্তর জগৎ এখন তৈরি হয়েছে, এই জন্য দাওয়াত বিষয়ে পৃথক এখন পড়াশোনার ক্ষেত্র তৈরি হয়েছে। এটা যেমন শিক্ষা ব্যবস্থার অন্তর্ভুক্ত করে, তদ্রূপ সামাজিক এই ধরনের অনুষ্ঠান প্রশিক্ষণের মাধ্যমেও দাওয়াত বিষয়টার শিক্ষাকে বিস্তার ঘটাতে হবে। 3 নম্বর, আমি যেই সমাজে যাদের মধ্যে দ্বীনের দাওয়াতের কাজ করব
তাদের বিষয়ে, তাদের সম্পর্কে, তাদের ভাষা, এই 3 প্রকারের ইলম ছাড়া দাওয়াত যথাযথ ফলপ্রসূ হবে না। শেষ কথাটা বলছি, আমাদের ওলামায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন, সফল দায়ী যারা ছিলেন, তারা দাওয়াতের ক্ষেত্রে কোরআনে কারীমের সুন্নাহ রসুল অনুযায়ী কিছু দায়ী এবং যে কোনো মুসলমানের আসলে কিছু সিফাতের কথা বলতেন। সিফাত, এটা আমাদের মতো যারা খুব আমাদের জজবা থাকে, খুব থাকে, যৌবন তারুণ্য থাকে, আমাদের কাছে এটা সহজে বুঝে আসে না। আল্লাহ মুসা আলাইহিস সালামকে যখন ফেরাউনের কাছে পাঠিয়েছেন, আল্লাহ কি বলেছেন? কৌলা লাহু কাওলান লাইয়িনান লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। যান ফেরাউনের কাছে, গিয়ে তাকে নরম সুরে বলেন, নরম করে কথা বলেন, যাতে সে হেদায়েতের উপরে চলে আসে। আমাদের বুজুর্গানে দ্বীন উলামায়ে কেরাম এই কথাটা বলেন। দাওয়াতের ক্ষেত্রে আমার কর্মপন্থাটা কি হবে, একটা ছোট্ট গল্প বলে আমি শেষ করছি। সেটা হলো মাওলানা আশরাফ আলী থানভী রহমতের নাম অনেকে শুনেছেন। উনি এক জায়গায় ওয়াজ করতে গেছেন, এরকম মাহফিলে ওয়াজ করতে গেছেন। যাওয়ার পরে ওখানে অনেক বিদাতি লোক থাকতো। একজন একটা চিরকুট পাঠাইছে, চিরকুটে লিখে পাঠাইছে, আপনি তো কাফের, বেঈমান, আপনার ওয়াজ আমরা শুনি না। কাকে? মাওলানা আশরাফ আলী থানভী রহমতের কাছে চিঠি লিখে বলেছে, আপনি কাফের, বেঈমান, আপনি জুলা, মানে একটা নিম্ন শ্রেণীর বংশে পরিচয়, আপনার ওয়াজ আমরা শুনবো না। আরও কয়েকটা কথা লিখে উনি এই কাগজটা হাতে নিয়ে মঞ্চে উঠেছেন। ওটা কি বলেছেন জানেন? এই ঘটনাটা মৌলানা মুফতি মোহাম্মদ শফির আহমদের নিজে বলেছেন। মৌলানা তাকি উসমানী সাহেব ওনার জীবনের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে উনি বলেছেন, উনি লিখেছেন যে উনি মঞ্চে উঠে প্রথমে বললেন, আচ্ছা বলেন তো, কেউ যদি 70 বছর কাফের থাকে আর এরপরে যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, তাহলে কি সে তার আগের কুফুরির কোনো দোষ তার মধ্যে থাকে? বলেন, একজন 70 বছর অমুসলমান আজকে উঠে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, এখন তার আগের কুফুরির কারণে সে কি দোষী সাব্যস্ত হবে? উনি বলেন কি, বলেন আমি না হয় তুমি যে কাগজে লিখেছো এর সাথে তোমার সাথে আমার কোনো বিতর্ক নাই, আমাকে কাফের বলেছে, আমার কোনো দুঃখ নাই। বলো, আমি যদি 70 বছর পরেও যদি একজন কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, আমি আজকে সবাইকে সাক্ষী রেখে আমি আবার শাহাদাতের কালিমা পড়ছি। মুফতি শফির আমাদের বলেন, এই চিরকুট যদি আমার মতো কাউকে দিত, তাহলে আমরা কি বলতাম? তুই কাফের, তোর বাবা 14 গোষ্ঠী কাফের। আর তিনি বলেন কি, বলেন আমাকে যাই বলেছো বাবা, আজকে সবাইকে সামনে সাক্ষী রেখে আমি সবাইকে আবার ইসলামের কালিমা আমি পড়লাম, এখন তো ওয়াজ শোনা যাবে। এরপরে একটা একটা করে সবগুলো আপত্তির খণ্ডন করার পর যখন বয়ান থেকে বের হন, ওই লোক এসে হাউ হাউ করে কেঁদে কেঁদে বলে, হযরত এই চিরকুটটা আমি দিছিলাম, আমার ভুল ভাঙছে, আমি মাফ চাই। শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহর নাম কে না চিনে? এই ভারত উপমহাদেশে হাজার হাজার লাখো মানুষ তার হাতে ঈমান এনেছে। ওনাকে একজন সামনে এসে বলে, হুজুর বয়ান করতে গেছেন, হুজুর আমরা শুনছি আপনি হারামজাদা। হারামজাদা বুঝেন তো, মানে জারজ সন্তান। बोले नहीं भाई, अरे मेरे माँ और बाप के दरमियान शादी हुई थी और उस शादी के गवाह आज तक भी दिल्ली में मौजूद है। बोले ना भाई, আমি তো এরকম তো কোনো কথা না, আমার মা বাবার মধ্যে বিয়ে হয়েছে, আমি তাদের সন্তান, বিয়ের সাক্ষী দরকার হলে চলেন, দিল্লিতে এখনো সাক্ষী আছে। এই যে দুটা ছোট ছোট উদাহরণ আমি দেখালাম, এই জন্য এই পুরা কথার উদ্দেশ্য হলো, আমাদের মাওলানা তাকি উসমানী দামাত বারাকাতুহুমের একটা কিতাব আছে উর্দুতে, উলামায়ে দেওবন্দ কিয়াতে, ওখানে উনি একটা শিরোনাম দিয়েছেন, মুখালিফিন সে সুলুক, আমি প্রতিপক্ষের সাথে কি আচরণ আমার হবে, আচরণটা কি হবে। এর শিরোনামে এই কথাগুলো ওনারা বলেন যে দাওয়াতের ক্ষেত্রে ধৈর্য, হিকমত না অনুকরণ প্রিয়তা, ইত্তেবা এবং এই আখলাক, এই সুলুক ছাড়া দাওয়াত হয় না। তো মুসলমানের আখলাক মানে ইমানদারের আখলাক, দায়ীর আখলাক, এই বিষয়গুলো স্বতন্ত্র আলোচনা করার বিষয়। কিন্তু আমি একজন নগণ্য দায়ী তো দাবি করতে পারি না, বাকি দাওয়াতের দায়ী বোনার প্রেরণা তো আছে। এই প্রেরণা থেকে আমি আখলাক কামনা করি, এই আচরণ কামনা করি, আমি শৃঙ্খলা, এর সৌন্দর্য, এই আদব আমার জিন্দেগির জন্য এটা আমার কাম্য। আমি আশা করব আজকের এখান থেকে
আমাদের যারা যে বন্ধুদের কথা বলছি আমরা, আমাদের মধ্যে দুইটা জিনিস অন্তত, একটা হলো না আসলে আমার কাজ দুইটা, একটা হলো আমার জীবন গড়া, আমার জীবনের যে শিক্ষা, আমার ঈমান আমল আখলাক, আরেকটা হলো আমার মাঝে আগুন জ্বলে যাবে, আমি ঈমানের আগুন দ্বীনের এই কথা আমি মওত পর্যন্ত যত জনের কাছে পারি, যেভাবে পারি আমি পৌঁছাবো, এটা আমার পণ। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আমরা পারবো না এই নিয়ত করতে? আল্লাহ তাআলা কবুল করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।